সৈকত শহরে বা নির্বাচনী প্রচারের সুর, শাসক বিরোধী একরকম প্রচারে ঝড় তুলছে প্রথম দিন থেকে। রামনগর বিধানসভার অন্তর্গত সৈকত শহর দীঘায় আজ নির্বাচনী প্রচারে এসে মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন কাঁথি লোকসভার বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। দীঘায় নির্বাচনী প্রচারে সৌমেন্দু অধিকারী এসে প্রথম দীঘার হনুমান মন্দিরে পুজো দেন, তারপরেই যান শিব মন্দিরে। সৈকত শহরে এসে আজ নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী। এবং হনুমান মন্দির বিভিন্ন জায়গায় পুজো দিলেন, কি বলবেন এটাকে নিয়ে? না, একটু মানে অন্যরকম অভিজ্ঞতা আজকে নির্বাচনী প্রচারের সাথে সাথে এটা তো আমাদের দরকার। আমরা সনাতনীরা ভগবানের আশীর্বাদ আমাদের অবশ্যই দরকার যে কোনো কাজে সফল হওয়ার জন্য। তার জন্য সকাল থেকে আমরা এখানে পুজো অর্চনা করলাম। যতই ভোট পর্ব এগিয়ে আসছে ততই যোগদান পর্ব বাড়ছে বিভিন্ন জায়গায়। কাঁথি যেহেতু পাখির চোখ এখন শাসকের, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা লড়াই বলে মনে হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রে? দেখুন, লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো লড়াই আমাদের সঙ্গে কারণ নেই। আমরা কতটা নিজেদেরকে ছাপিয়ে যেতে পারি তারই লড়াই আছে। সংগঠন ভিত্তিক নির্বাচন আমাদের হচ্ছে। 7টি বিধানসভা জয়ের লক্ষ্যে আমরা লড়াই করছি। কত মার্জিনে ভোটে আপনার? মার্জিন হবে। সারাদিনে কি কি পরিকল্পনা থাকছে আজকে সারাদিনের? আজই সারাদিন এখানে আরও একটি মন্দিরে যাওয়া আছে। আপনাদেরকে এখান থেকেই ছেড়ে দেওয়া হবে বলে, যেহেতু একটু ভেতর দিকে আছে, একটু যেতে হবে আমাদের ভেতরে। তারপরে আমাদের একটি নির্বাচনী কার্যালয় আমাদের উদ্বোধন আছে এই মণ্ডলে, আমাদের রামনগর 2 মণ্ডল। তারপরে তারপরে আমাদের এখানে একটি ছোট কর্মী সম্মেলন আছে মণ্ডলেরই। তারপর খাওয়া ভোজনের ব্যবস্থা। উত্তম বারিক যেখানে বলছেন যে প্রায় 3 লক্ষ ভোটে তিনি আসবেন, এমনটাই জয়লাভ করবেন বলে, শুধুমাত্র জয়ের আজকে মন্দিরে তিনি অন্য মন্দিরে পুজো দিলেন, বলছেন 3 লক্ষ ভোটে তিনি জয়লাভ করবেন। ঠিক আছে, তিনি হয়তো জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু বেশি পড়াশোনা করেছেন, হয়তো তিনি সংখ্যাতত্ত্বের ব্যাপারে তার খুব বেশি জ্ঞান ট্যান আছে। সংখ্যাতত্ত্বের লড়াইতে আমি যাব না। একটা দাদা লাস্ট প্রশ্নটা করবো, আজকে স্বদেশ নায়কের বাড়িতে উত্তম বারিক সৌজন্য সাক্ষাৎকারে গেলেন, আপনারা কি যাবেন? স্বদেশ যেহেতু এখানকার এমএলএ ছিলেন, আজকে উত্তম বারিক তার বাড়িতে হাজির হয়েছেন। স্বদেশবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, আমি ওনার আশীর্বাদ প্রার্থনাও করেছি, উনি আমাকে আশীর্বাদও করেছেন। এবং নিশ্চিতভাবে তিনি 21 সালে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন, তার আশীর্বাদ আমরা নিশ্চিতভাবে। এবারে কি আমরা যে কেউ কারো বাড়িতে যেতে পারে, বিশেষত বয়স যারা প্রবীণ মানুষ, তাদের কেউ আশীর্বাদ চাওয়ার জন্য যেতে পারে। এর মধ্যে কোনো রাজনীতির বিষয় দিচ্ছে। তাহলে কি স্বদেশ নায়কের দল পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখা দিচ্ছে?
বা এরকম কোনো আভাস আমি আপনাদের এরকম কোনো বিষয় আমার অবগত নই। এবারে কি লোকসভা ভোটে তাকে আবার আমি প্রচারে ওনার আসবেন? আশীর্বাদ চেয়েছিলাম ফোন করে, তাকে কি প্রচারে এবারে নিয়ে আসবেন? তা সেটা ওনার উনি একটু শারীরিকভাবে অসুস্থ আছেন, ওনার সঙ্গে কথা বলছি। উনি বারে বলছেন যে সাংগঠনিকভাবে অনেকটা কোণঠাসা, বিজেপি কর্মীদেরই কাছে কোণঠাসা হচ্ছে। না, আমি এই বিষয়ে এখন আপনাকে উত্তর দিতে পারছি না, কারণ ওনার সঙ্গে আমার কথা হয়েছে ওর টেলিফোন। উনি বলেছেন এদের সময় করবেন আমার জন্য, আমি বলেছি ওনার কাছে যাবো। আমার প্রচণ্ড ঠাসা কর্মসূচি আছে, যাওয়ার সুযোগ হয় না, নিশ্চিতভাবে ওনার কাছে। লাস্ট আমাদের সঙ্গে কথাতে তিনি বলছেন যদি বিজেপি আমাকে সেরকম সুযোগ না দেয় তাহলে আমি পুনরায় সিপিএমে ফিরে যাব, এই কথা বলছেন। আমার এই বিষয়ে কোনো, আমি তো বললাম আপনাকে একটা লাইনই কথা, আমার সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে, উনি আমাকে আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়ে। আপনিও বাড়ি যাবেন, দেখা করবেন? হ্যাঁ, নিশ্চিত ওখানে যাবো। লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা খুবই গুরুত্বপূর্ণ। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবার বিজেপির প্রতীকে লড়াই করছেন সৈকত এলাকায়। আজ নির্বাচনী প্রচারে এসে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সুর। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা। সেল 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 পাঞ্জাব স্টোরসে শুরু হলো চৈত্র সেল। বিভিন্ন ধরনের জামা কাপড়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% ছাড়। চৈত্র সেলে আজকেই আসুন পাঞ্জাব স্টোরসে। চৈত্র সেলে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশন। রামনগর শহরের পাঞ্জাব স্টোরসে সেরা সেরা জামা কাপড়ের কালেকশন পান একদম অল্প দামে। রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোরস। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কটন বেনারসি, জুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হোপম্যান, কিলার, অবজেম্বার, টার্টল, পাক্স, মন্টিক্লা, ডিয়ার ক্লাব, লুমেনের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোরস এখন আরো নতুন, আরো অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে।
তাহলে আর দেরি কেন? আজই আসুন রামনগর পাঞ্জাব স্টোরসে চৈত্র সেলের মার্কেটিং এ আর পেয়ে যান আকর্ষণীয় ছাড়। কিছু কিছু জামা কাপড়ের উপর 50% অধিকও ছাড় রয়েছে। আমাদের ঠিকানা রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর 9564984087।